আজকে আমরা যাব নৈহাটির বড়মার কাছে, বড়মার দর্শন করতে। তো সেজন্য আমরা গুরুদাস হল্ট থেকে ট্রেন ধরেছি। আমরা 8:15 নৈহাটি বজবজ লোকাল ধরে চলে গেছিলাম নৈহাটি জংশনে। আমরা 9:16 নৈহাটিতে এসে পৌঁছেছিলাম। এরপর আমরা এখান থেকে যাব বড়মার দর্শন করতে। যত তাড়াতাড়ি তোমরা এসে পৌঁছাবে তত তাড়াতাড়ি কিন্তু নৈহাটির বড়মার দর্শন পাবে। আজকে আমরা এসেছি নৈহাটিতে বড়মার কাছে, প্রথমবার আসলাম, মানে মন্দির হওয়ার পর প্রথমবার। আর কালী পুজোর আগেও আসলাম নৈহাটিতে। বড়মার মন্দিরে সমস্ত ভোগ কখন শুরু আমি কিছুই জানি না, আজকে প্রথমবার যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব, চলো আমার সাথে। অনেক দিন ধরেই আমার বড়মার কাছে আসার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বড়মা না টানলে তো তার কাছে যাওয়া যায় না। অনেক দিন পর বড়মা আমাদের ডেকেছে, তাই আজকে তার কাছে চলে এসেছি। স্টেশন থেকে নেমেই মন্ডা মিঠাই যে মিষ্টির দোকান, তার ঠিক পাশের রাস্তা দিয়ে তোমাদের সোজা চলে যেতে হবে, তাহলে কিন্তু তোমরা বড়মার মন্দিরের কাছে পৌঁছে যাবে। আর এখানে দেখলাম যেহেতু এখন বড়মার মন্দির হয়েছে, রাস্তায় প্রচুর এরকম ডালা, এছাড়া ফুলের দোকান, তোমরা চাইলে সেখান থেকে ডালা কিনে নিয়েও যেতে পারো। আর যেহেতু কালী পুজোরও আর বেশি দিন বাকি নেই, সেজন্য নৈহাটিতে যে পুজোগুলো হয় সেখানে দেখলাম প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে, প্যান্ডেল শুরু হয়ে গেছে। এছাড়া বড়মার যে প্যান্ডেল, সেখানে দেখলাম বড়মাকে কিন্তু বানানো শুরু হয়ে গেছে, প্যান্ডেলের মধ্যেই কিন্তু মাকে তৈরি করা হচ্ছে। কালী পুজো উপলক্ষে বড়মার মন্দিরে বেশ কিছু নিয়মাবলী তৈরি করা হয়েছে। 18 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মন্দির সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। 26 অক্টোবর থেকে মন্দিরে আবার আগের নিয়ম অনুযায়ী পুজো দেওয়া যাবে। পুজো উপলক্ষে 10 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত মন্দির প্রাঙ্গণে বসে প্রসাদ গ্রহণ বন্ধ থাকবে। আবার 3রা নভেম্বর থেকে মন্দিরে বসে ভোগ প্রসাদ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এখন তোমরা ঘরে বসেই মাকে কিছু দিতে চাইলে তার জন্য এখানে QR কোড রয়েছে, নৈহাটির বড় কালী পুজো সমিতি ট্রাস্ট, এখানে তোমরা দিতে পারো। আমরা চলে এসেছি বড়মার মন্দিরের সামনে। এই মন্দিরটি নতুন তৈরি করা হয়েছে। আর দেখতে পাবে মন্দিরের সামনে অনেকগুলো মার ছবি দিয়ে সাজানো রয়েছে। ভেতরে যে গর্ভগৃহ রয়েছে, সেই গর্ভগৃহেরও মার ছবি এখানে দেওয়া রয়েছে। রাতের বেলা এখানে আলো জ্বলে, আরও বেশি সুন্দর লাগে। বড়মার কাছে আসলে আমরা একটা কথাই জানি, ধর্ম যার যার, কিন্তু বড়মা সবার। এখানে আসলে তোমরা পুজো দেওয়ার জন্য প্রচুর ডালার দোকান পেয়ে যাবে। আমরা যেখান থেকে ডালা কিনেছিলাম তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তাদের মুখ থেকেই শুনে নাও যে এখানে কত রকমের কোন কোন দামের ডালা পাওয়া যায়। আমরা ডালা হচ্ছে আপনার 101 টাকা ডালা আছে, 51 টাকা ডালা আছে। 101 টাকা ডালাটা আপনার পূর্ণ ডালা, ওতে আপনার সব কিছু থাকে, 9-10 রকমের আইটেম, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মিষ্টি, মালা, ভোগ, পদ্ম, চেলি সব দিয়ে 101 টাকা। আর আপনার 51 টাকা ডালা হচ্ছে মালা, মিষ্টি, ছোটো মালা থাকে, মিষ্টি থাকে, আর পেড়া, মিষ্টি বলতে পেড়া থাকে, আর তারপরে ধূপকাঠি থাকে, সিঁদুর থাকে, চেলি থাকে, এটা 51 টাকা। আর এটা 101 টাকাটা পূর্ণ ডালা। এরপরে আপনি শাড়ি দিয়ে নেবেন, শাড়ির আলাদা দাম আছে, তাঁতের শাড়ি আছে, ছাপা শাড়ি আছে, এটা যেরকম নেবেন সেই হিসেবে আপনার দাম হবে। মানে এইটা সর্বসাধারণের জন্য 50 আর 101 এটা বাধা। এরপরে আপনি যত খুশি বাড়াতে পারেন, দাম যত রকম দামে, অনেক রকম দামে আছে, 1000 টাকা অবধি আছে। এরপরে ফল দিয়ে আছে,
ফল দিয়ে 5টা ফল দিয়ে আছে হয়, 5টা ফলের দাম ওটা 50 টাকা, আর 100 টাকার ডালা ওই 150 টাকা হবে একটা। এইভাবে বাড়ছে। আমি গেলাম পুজো দিতে। পদ্ম যাবে, সাথে পদ্ম যাবে, সাথে পদ্ম যাবে। আমাদের দোকান হচ্ছে একদম মন্দিরের উল্টো দিকে, বড়মার মন্দির কাঠের দরজার যেখান দিয়ে বেরোয়, মানে মানুষ বেরোয় তার উল্টো দিকে দোকান, বেবি জোন দোকানের নাম। আপনি ভোর 4টে থেকে খোলা হয়, রাত 10টা অবধি খোলা থাকে। সারাক্ষণ আমাদের পাবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 8240736285। আর একটা নাম্বার আছে 8767678068। এই দুটো নাম্বারে আপনার সবসময় পাবেন। আর আমাদের কার্ড দেওয়া আছে, কার্ডের নাম্বারও আছে, বিএসএনএল নাম্বার, এটা তো পাবেন সবসময়। আমরা সবসময় এখানেই থাকি, আমাদের এখানেই বাড়ি, এখানেই দোকান। কোনো কিছু প্রবলেম করলে আমরা আছি সারাক্ষণ। এখানে গঙ্গা আছে পাশে, আপনি স্নান করে পুজো দিতে পারেন। দণ্ডি কাটলে দণ্ডির কাটারও ব্যবস্থা আছে, আমরা সব করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এখানে এটা আবার বেবি জোর বাচ্চাদের দোকানও আছে, জামা প্যান্টও পাওয়া যায় বাচ্চাদের, সব কিছু বিক্রি আছে। আমরা যেদিন পুজো দিতে গেছিলাম সেদিন প্রচুর লাইন ছিল, প্রায় 2 থেকে 3 হাজার মানুষের পেছনে দাঁড়িয়ে আমরা পুজো দিয়েছি। তবে বিশ্বাস করো কোনো রকম কষ্ট হয়নি, লাইন খুব তাড়াতাড়ি এগিয়েছে। আর একটা কথা আছে না, মা যখন তোমাকে তার কাছে টেনে নিয়ে গেছে তখন কিন্তু সেও তোমাকে কোনো রকম কষ্ট পেতে দেবে না। মার কাছে আসলে কেউ কিন্তু ফিরে যায় না, মার কাছে যা চাওয়া যায় মন খুলে মা কিন্তু সেটাই দেয়। প্রচুর ভক্তের সমাগম এই জন্যই যে মা কাউকে ফেরায় না। এখানে প্রচুর মানুষ দণ্ডি কাটে তাদের মনোবাঞ্ছনা মনোকামনা পূরণ হওয়ার জন্য। এছাড়াও এখানে প্রচুর ভক্তের সমাগম হয়, প্রত্যেক দিন শয়ে শয়ে ভক্তরা কিন্তু মার কাছে আসে।
পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো করেই মাকে দর্শন করতে পারলাম। আর প্রথমবার আসলাম মন্দির হওয়ার পর, তো খুবই ভালো লাগলো। হ্যাঁ, প্রথমে অনেকটা লাইন ছিল, ভেবেছিলাম কি জানি কখন শেষ হবে, কিন্তু লাইন পড়লেও খুব তাড়াতাড়ি লাইন এগোয়। তো অবশ্যই বলবো তোমরা আসো বড় মার কাছে, খুব ভালো লাগবে। আর এখন এখানে শুনছি যেহেতু পুজোর জন্য ভোগ দেওয়া বন্ধ রয়েছে, পুজো চলে গেলে আবার নতুন করে ভোগ প্রক্রিয়া শুরু হবে। আমরা পুজো দিয়ে এখন খেতে এসেছি, এখানে লুচি আর তার সাথে আলু আর ঘুগনির তরকারি। সকালবেলা মাকে না খেয়ে পুজো দিলাম, এখন আমরা দুজনে খাবো, একটু ঘুরবো, দেখাবো। আমরা একটু মাছ ছবি নেব, তো সেজন্য এখানে দেখছি ঠিকঠাক সব মাপও বাড়ি থেকে করে নিয়ে এসেছি। চলো দেখো। এখানে মার অনেক ছবি রয়েছে ফ্রেম করা, তো আমাদের পছন্দ হয়েছে এই ছবিটা উইদাউট ফ্রেম। এমনি ছবিটা নিয়ে যাব, আমাদের বাড়িতে ফ্রেম আছে, ফ্রেম করে লাগিয়ে দেব। এই যে দোকানটাও দেখিয়ে দিই। নৈহাটিতে এটা হলো পুরনো জেটিঘাট, যেটা বন্ধ হয়ে গেছে। এবার আমরা প্রথমবার এসে দেখলাম যে নতুন জেটিঘাট হয়ে গেছে। এখানেই কিন্তু কালী পুজোর সময় বড় মাকে এইখানে বিসর্জন দেওয়া হয়। পেছনে বড় মার কাঠামো তৈরি হচ্ছে, দেখো। কালী পুজোর তো আর বেশি দিন বাকি নেই, তো আস্তে আস্তে সমস্ত এখানে যে প্যান্ডেলগুলো হয় নৈহাটিতে, আস্তে আস্তে প্যান্ডেলও হয়ে গেছে। সমস্ত প্যান্ডেলে খুঁটি পুজো হয়ে গেছে, পুজোর আগেই প্যান্ডেলে মাকে এবার তৈরি করা হচ্ছে। আর আমরা তো পুজোর আগে নৈহাটিতে প্রথমবার আসলাম বড় মার দর্শন করতে মন্দিরের পাশাপাশি। নৈহাটির পুরো যে ভাইবটা রয়েছে কালী পুজোর হওয়ার আগের যে প্রস্তুতি, সেটা কিন্তু জোর কদমে শুরুই হয়ে গেছে। আর প্রচুর দোকানপাট, লোকজন, খুবই ভালো লাগছে। সকালবেলা পুজো দিয়ে দুপুরবেলা খাওয়ার জন্য তোমাদের সাথে আজকে একটা হোটেলের সন্ধান দেব। নৈহাটি স্টেশনের একদমই পাশে রয়েছে এই নৈহাটি স্টেশন, তার ঠিক অপোজিটেই রয়েছে একটি মিষ্টান্ন ভাণ্ডার, যার নাম হলো অনুকূল সুইটস। এই মিষ্টির দোকানের একদম পাশের দেখবে একটা ছোট্ট এরকম সরু গলি রয়েছে, তার মধ্যে রয়েছে লক্ষ্মী হোটেল। সেখানে আমরা খেয়েছিলাম, খুব ভালো খাবার, এবং এই হোটেলটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো। এখান থেকে তোমরা খাবার অর্ডার করতে পারো, বিভিন্ন রকম বাঙালি থালি পাওয়া যায়। এছাড়া তোমরা আলাদা আলাদা খাবারও অর্ডার করতে পারো। আমরা নিয়েছিলাম ভেজ ডাল, তার সাথে ইঁচড় চিংড়ি, ঝুড়ো আলু ভাজা, মাছ নিয়েছিলাম আমি কাতলা মাছ, এখানে মাছের ডিমের বড়া ছিল, তার সাথে নিয়েছিলাম মাটন, আর ছিল ফুলকপির তরকারি। খাবার কিন্তু ভালোই খাবার, খুব তেল মশলা জাতীয় খাবার একদমই নয়, খেয়ে তোমাদের ভালো লাগবে। আমরা সবাই ট্রেনে উঠলাম, এখন বাড়ি যাব। তো মানে খুবই ভালো কাটলো আজকের দিনটা, বড় মা দর্শন হলো। তো তোমাদের যতটা পেরেছি আমরা তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে। চলো টাটা, আবার দেখা হবে একটা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো এবং বড় মার আশীর্বাদে তোমরা সবাই সুস্থ থাকো।